তাহলে ইদ্দিস কাকাগো বাড়িতে যা কেডা জগ চুরি করছে? হ্যাঁ, আর এই যে রকিগো বাড়িতে যায় প্লেট, হ্যাঁ কে চুরি করছে? তোরা কি মানুষ রে? হ্যাঁ, তখন মান সম্মান আছে? আমি তো এখনই চেয়ারম্যানের কাছে যাইতাছি বিচার দেওয়ার জন্য। আমি আসার পরেই সবাই আমারে বলছে যে তুমি একটা বউ না সুন্নি বিয়ে করে নিয়ে এসো, যে নাকি এই গ্রামের সব ঘরের থেকে চুরি করছে। ভাবি ভালোই ভালোই বলতেছি, আমার স্বর্ণ গয়না ফিরিয়ে দেন, নাহলে কিন্তু আপনার খুব খারাপ অবস্থা হবে। আমি চুরি করি নাই ভাই। আমি কেন নিজের ঘর থেকে নিজে চুরি করতে যাবো কও? এই তোরা কি শুরু করছিস? গ্রামে তোরা থাকতে চাচ্ছিস না? কে চাচা, আমরা আবার কি হইলাম? তোর বইয়ের তামে তো থাকা যাচ্ছে না। আমার এই জাংলা থেকে লাউ সিম এগুলো চুরি করতেছে। আজ আবার কি করতে জানিস? আমার বাসার থেকে একটা জগ চুরি করে নিয়ে আইছে। কি কর আপনি? আবার বউ চুরি করবি কে? ও ও সামান্য একটা জগ চুরি করবি? জগ চুরি করার জিনিস নেই চাচা। এই মুখে মুখে কথা করছিস না? কানে না দুটো চর দিনে কান পট্টি গরম করে দেবো একবারে। চাচা আপনার মনে হয় কোনো ভুল হইতেছে, বুঝছেন? ধরেন আপনি ভুল বুঝতেছেন আমার করে। আমার বউ চোর না তো, ও চুরি করবি কে? এই গরিবের বাচ্চা, তুই বউয়ের প্রতি সাপোর্ট দিচ্ছিস না? তোরে আমি লাস্ট বলে দিচ্ছি, তোর বউ যদি ভালো না হয় এক ঘরে করে দেবো কিন্তু বলে দিলাম। এটা আপনারা কি কইতেছেন? এক ঘরে করে দিবেন? এক ঘরে করে দিলে আমরা থাকবো কিভাবে? এক ঘরে করে দিলে তো আমার সাথে কেউ কথা কবিল, কোনো থাকবিল। তাই তো করবো। আমরা তো কোনো অন্যায় করি নাই, আপনি ভুল কথা কইতেছেন। আমার বউ চোর না, চোরের অপবাদ দিতেছে রুদুদি চাচা। তুই আমার জ্ঞান দিচ্ছিস না? আমি মিথ্যা বলছি? আমি একটা বয়স্ক লোক, আমি মিথ্যা বলছি? আর একবার যদি এরকম খবর আসে আমি কিন্তু তোকে দেখে ছাড়বো। কি কয়ে গেল? আমার বউ চুরি হচ্ছে? ও চুরি হইল? এটা কোনো কথা? ও তো ভালো হইলেই জানে আমি চুরি আর মিথ্যে কথা কম একবারই পছন্দ করি না, তারপরে ও চুরি হচ্ছে। না, ও চুরি হইতে পারে না, হয়তো বা চাচা ভুল কইতেছে। অন্য কেউ লিছে বা হারা গেছে, হইতে আমার বড় উপর দোষ দিচ্ছে। বাড়ির যাই। এই গরিবের বাচ্চা, ওই তোরা কি মানুষ? হ্যাঁ, তোরা চুরির ভান্ডার খুলে বসত গ্রামের মধ্যে। কি করেন ভাই? আমরা চুরির ভান্ডার খুলে ফেলছি মানে? আমরা আবার কি চুরি হইলাম? তোর বউ সকালবেলা আমার বউর কাছে গেছে তেলের জন্য। তেল তোকে বাড়ি নাও থাকতে পারে, যাইয়া আমার বউ তেল আনতে গেছে, তোর বউ যা দুটা প্লেট নিয়ে বাড়ি চলে গেছে। তোকে বাড়ি কি প্লেট টেলেট কোনো কিছু নাই রে? হ্যাঁ, ছোটখাটো জিনিসের লোভ সামলাইতে পারিস না? কি কর ভাই, সামান্য দুইটা প্লেট চুরি করবি আমার বউ? ও এত খারাপ? আপনার মনে হয় কোনো ভুল হইতেছে ভাই। তোরা চুরি করবি কে? ও চোর না। তুই সারাটা গরিব, তুই খেতে খামারে কাজ করে বেড়াস, আর বউরে পাঠাস হলো চুরি করতে মানুষের বাড়িতে বাড়িতে। এই তোরা কি মানুষ হবি না? হ্যাঁ, তো ওরে মনটা সাকি কাছের সাথে বাইন্দা দুটারে মনে কর পিটায়া মনে কর গ্রাম ছাড়া করে দে। ভাই ভাই আপনার মনে হয় ভুল হইতেছে ভাই। আপনি এইভাবে আর এত জোরে কথা কয়েন না ভাই। মানুষজন যদি জানে আমাকে তো বাণিজ্য থাকছিল। তোরা কি মানুষ রে? হ্যাঁ, তখন মান সম্মান আছে? আমি তো এখনই চেয়ারম্যানের কাছে যাইতাছি বিচার দেওয়ার জন্য। ভাই আপনি এই কাম করেন না ভাই। চেয়ারম্যানের কাছে গেলে পরে সারা গ্রাম সরা যাবে না আমার বউ চুরি করে। আসলে ও ও মনে হয় মনে কি যে ওইসে আমি বুঝতেছি না। আমি বাইর যাচ্ছিলাম, ওইসে আমাদের যে করিম চাচা সেও কইলো তার বাড়িতে নাকি জগ চুরি হচ্ছে না কি কইলো। কিন্তু ও তো এরকম মেয়ে না, অনেক ভালো মেয়ে ধরেন। কিন্তু ওইতে কিসের লেগে করতেছে আমি তো ওই লোকে বুঝতেছি না। কত সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে, আমি খেতে খাবারে কাম করে পারি, কিন্তু আমার বউক তো আমি পুতুলের মতো সাজা রাখছি। ও বাড়ির হালকা কাম আমি নিজেই সব করে দিই, কিন্তু ও এইতে কিসের লেগে করবি? চুরি কিসের লেগে করবি? ওর তো ওইরকম অভাব নাই। আমি গরিবের পারি, আমি কষ্ট হইতেছি, কিন্তু আমার বউক তো আমি ভালোভাবে রাখি। আপনি করে মনে কোনো ভুল হইতেছে ভাই। আমার ভুল হইতেছে না? শালার বেটা চোর, আবার বড় বড় কথা কস, চোরের মার বড় গলা, তাই না? তুই যা, তোর এখান থেকে আমি এখনই চেয়ারম্যানের কাছে যাইতেছি, আর পুরা গ্রাম মাইকিং করে দেবো। শালার বেটা। হবে
এইসব কি কইতেছে? আমার বউ নাকি চোর। ও কিসের লেগে চুরি করবি? ওকে আমি কোনো অভাবে রাখছি? আমি নিজে সিরা জামা লুঙ্গি পরে থাকি, কিন্তু ওক তো দামি দামি কাপড় চোপড় কিনে দিই। মানুষ 8 ঘন্টা কামড়ে, আমি সেরে 16 ঘন্টা কামড়ি। বউটাকে ভালো রাল লেগে ও কিসের লেগে চুরি করবি? আর জীবনটা শেষ করে ভালো না, মার ইজ্জত সব চলে গেল। ও যদি মাইকিং করে যে আমার বউ চুরি হয়ে বেড়ায় একটা চুরি, আল্লাহ তুমি কোন পরীক্ষায় পালাইলে? তুমি তো চলে আইছো, চলো তোমারে খাইতে দেই। দাঁড়াও, আমার খাওয়ান টাউন লাগবো না। তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো? আমার মান সম্মান কিছু রাখছো? হ্যাঁ, কেন আমি আবার কি করলাম? তুমি আবার কি করছো তোমার মনে নাই? হ্যাঁ, তুমি মনে করতে পারতাছো না? তুমি তুমি ভালো করে মনে করে দেখো, তুমি একটু আগে কি করছো? আমি তো একটু আগে কিচ্ছু করিনি। তুমি একটু আগে কিচ্ছু করো নাই? তাইলে ইদ্দিস কাকাগো বাড়িতে যা কেটা জগ চুরি করছে? হ্যাঁ, আর এই যে রকিগো বাড়িতে যা প্লেট, হ্যাঁ কে চুরি করছে? ওরা আমার রাস্তায় ধরছিল, কথা শুনাইছে। তুমি মানুষের কথা শুনে আবার অবিশ্বাস করতেছো? শোনো, আমি কোনো চুরি টুরি করি নাই, ওরা সব মিথ্যা কথা কইতাছে। কেউ শুধু শুধু মিথ্যা কথা কয় না, বুঝছো? কিছু না ঘটলে তোর লোকা কেউ কিছু বানায় কইতে পারে না, কিছু তো ঘটে, নাইলে কি কোনো কথা রটে নাকি? হ্যাঁ, তুমি চুরি করছো, তুমি চুরির জিনিসপাতি কই রাখছো? হ্যাঁ, আরে আমি চুরি করি নাই, তুমি শুধু শুধু আমার ভুল বুঝতাছো। এই এগুলা কি? হ্যাঁ, এগুলা কি? এইগুলা তো আমি জীবনেও কিনি নাই। এইগুলা কার? তুমি তো ভুলে গেছো দেখতেছি। তোমার মনে নাই এই যে কয়দিন আগেই তো তুমি আমার এগুলা কিনে এনে দিলা, ঘরের ভিতর উঠানো ছিল, আমি বার করি নাই, আজকেই বার করলাম। এইগুলা আমি তোমার কিনে দিছি না? আরে চুরি যে করছো, চুরির জিনিস যে লুকায় রাখতে হয় সেটাও তো জানো না, তাইলে তুমি চুরিটা করো কেন? হ্যাঁ, তুমি আমার মান সম্মান কেন খাও? তুমি তুমি কামটা ঠিক করো না। আমি কি ইচ্ছা করে চুরি করছি? আমার চোখের সামনে জিনিসপত্র আইলে আমার হাতটা খালি খালি চলে যায়, আমি ইচ্ছা করে চুরি করি নাই। একটা কথা কইবে না তুমি, একটা কথা কইবে না। আমারই ভুল হইছে তোমার মতো একটা চোর রে বিয়ে করা। আমি যদি আগে জানতাম আমি যে মানুষটারে বিয়ে করতেছি সেই মানুষটা এইরকম হইব, আমি জীবনেও তোমারে বিয়ে করতাম না। আমি জীবনে কোনদিন একটা মিথ্যা কথা কই নাই। আমার সামনে যদি টাকা পড়ে থাকছে করো, সেই টাকাটা আমি ধরি নাই। আর আমার ঘরে তুমি চুরি করো মানুষের বাড়িতে। আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে তোমার লেগা রকি আমারে মারছে, আমারে চোর মারছে, ওর মতো মানুষ। তুমি আমারে না অনেক কষ্ট দিছো, তুমি কামটা ঠিক করো নাই। তুমি একটা চোর, বুঝছো? তুমি ভালো মানুষ না। আমি ইচ্ছা করে করি নাই, আমি কি ইচ্ছা করে করছি? আমার হাতটা খালি খালি চলে গেল, আমি কি করব? এনে মন খারাপ করে দাঁড়া আছো। তুমি অনেক ভালো একটা মানুষ, আমি জানি। তুমি ইচ্ছে করে এসব করো না। তোমার আব্বার সাথে কথা হয়েছে, সে বলছে তুমি ছোটবেলা থেকে এরকম করো, তোমার অবচেতন মনেই হয়ে যায়। তোমার তো এনে কোনো দোষ নাই, কিন্তু একটা জিনিস কি জানো?
মানুষ পারে না এমন কিছু নাই। তুমি যদি মন থেকে চাও, তুমি যে জিনিসটা তোমার না সেই জিনিসটা তুমি ধরবে না, তুমি অবশ্যই পারবে। আমি জানি না আল্লাহ আমার কি অসুখ দিছে। জানো, ছোটবেলায় যখন চুরি করতাম, চুরি করে আবার ওই জিনিস জাগো তাগো কাছে ফিরাই দিতাম। আব্বা আম্মা আমারে অনেক বুঝাইতো এইসব করা ঠিক না, আমিও বুঝতাম, কিন্তু তারপরেও না হয়ে যাইতো। একবার কি হয়েছিল জানো, ছোটবেলায় আমি পড়ার জন্য খাতা কলম কিনতে গেছিলাম, আমারে তো আব্বা কিনাই দিতেছে, তারপরেও আমি কলম চুরি করছি। সেই কলম আবার ফেরতও দিয়ে আইছি, আর মনে মনে বারবার ভাবছি যে আজ চুরি করবো না, এটা তো খারাপ কাজ। কিন্তু তারপরেও আমি ছোটবেলা দিয়ে নিজেরা ঠিক করতে পারি নাই। আর এখন আমার এই সমস্যার জন্য সবাই তোমারে কটু কথা শোনাইতেছে। জানো, আমার অনেক খারাপ লাগে যখন তোমারে মানুষে উল্টো পাল্টা কথা কয়, কিন্তু আমি তো নিজেরে ঠিক করতে পারতাছি না। আমি কি করবো, আমি কিছু বুঝতে পারতাছি না। তুমি তুমি খালি মন থেকে চেষ্টা করো, আমি তোমার পাশে আছি, তুমি অবশ্যই পারবে। কারণ ওই যে একটাই তো কথা, যে আমি যদি চাই যে আমি ওই জিনিসটা করব না, কি আমার করার? তুমি আবার কথা দাও, খালি তুমি আবার কথা দাও যে তুমি আর কোনোদিন এই কাজ করবে। খালি যখন করবে মন চাবি তখন একটা কথাই মাথায় রাখতে, তুমি যদি এই কাজটা করো আমি মরে যাব। তুমি আবার কসম কাটো, যখনই তুমি ওই কাজটা করবে যাবে তখনই আমার এই কথা মনে পড়বে, তখন দেখো তোমার যতই মন চায় তুমি এটা তখন করবে। তুমি আবার মাথা থেকে কসম কাটো যে তুমি আর কোনোদিন এই চুরি করবে না, কসম কাটো। ঠিক আছে, আমি তোমার মাথায় হাত রাখা কসম কাটতাছি, আমি আর কোনোদিন চুরি করবো না। আমি তোমারে অনেক ভালোবাসি, আমি আর চুরি করবো না। তোমার কথা আমার শুনতে হবে, আমি একটু চুরি করবো না। আজকের পর থেকে সারা পৃথিবী যদি তোমাকে অবিশ্বাস করে, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার পাশে থাকি। আমি জানি আজকের পর থেকে তুমি আর কখনো চুরি করবে না। আমার আর চুরি করা যায় না, কসম কাটা বলাইছি, আর চুরি করা যায় না। আমার হাতটা আমি কাটতে বলাই দেবো, তোমার হাত যদি চলে আমি কাটতে বলাই দেবো, আমি চুরি করবো না। তুমি 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 এখন আমাকে বাদ দেও, আমার খিদে লাগছে, চলো দুজন একসাথে খাও। চলো, আমি রান্না করছি, তোমারে খাইতে দিই, আসো। শোনো, কালকে কিন্তু কথা দিছে আর কিন্তু উল্টো পাল্টা করা যাবিল। এখন একবারে ভদ্র মেয়ের মতো সংসার করবে, যখন যা লাগবি আমাক কইবে, বোঝো নাই? ধরো আমি সবাই নিয়ে দেবো, কিন্তু তুমি কারো বাড়ির থেকে কোনো সময় সোনা পরে থাকলে পরেও ওটা ধরবে না, টাকা পয়সা যাই হোক। ভাইয়া আর ভাই তুই তুই হঠাৎ কিছু ডাক হয়, তুই কিছু কবি না, তাহলে আমাকে একটা ফোন দিবি না, কবি না তো তুই আসবি। আরে বোকা, কইলে কি এই সারপ্রাইজটা আমি পাইতাম? এই প্রেমিক প্রেমিকার জুটিটা আমি দেখতে পারতাম? বলো। হ্যাঁ, আমার আমার ছোট ভাই, ধরো আমরা তো দুই ভাই, ধরো আব্বা মা মরে যাওয়ার পরে ধরো আমরাই দুইজন দুইজনের আপন, আমাকে আর আপন বলতে কেউ নাই। বিয়ের সময় তো আসবো আর নাই, তোমাকে তো আমি কত কইছি ওর কথা। আমেরিকা থাকে আমার ভাই, আমি অনেক পড়াশোনা করাইছি, আমার ভাই আমেরিকা থেকে চলে আইছে। ভাই তাহলে এবার একবারে চলে আইছিস না? না ভাইয়া, 6 মাসের মধ্যে আবার যাইতে হবে। আর এবার চিন্তা ভাবনা করছি যে বিয়ে শাদী করে যাব, তাই এই ব্যাগের মধ্যে স্বর্ণ গয়না নিয়ে আসছি। আর ভাবি, আপনার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট আনছি। ভাইয়া তোমার জন্য কিন্তু আনছি আমি। ও বকলিয়ে যাবো? হ্যাঁ ভাইয়া। যাক, অসুবিধা নাই, আমরা দেহে ছুটে ভালো একটা মেয়ে দিয়ে একদম ধুমধাম করে আমার বাইক বিয়ে দেব। এই
তুমি ঘরে নিয়ে যাও, আমি বাজার থেকে বাজার টাজার করে নিয়ে আসি। আমার ভাই কতদিন পড়াইছে, ভালো মন্দ তো খাওয়ান লাগবে, বুঝো নাই? আমার ভাইটা কতদিন আমি দেখি রে, তোকে আমি অনেক ই করি রে ভাই, তোর কথা সবসময় আমার মনে পড়ে। তোর একমাত্র ওই জানে তোর লেগে আমার কত কষ্ট হয়, যখন একটু ভালো মন্দ খাই তোর কথা মনে পড়ে। আমার বাইরে ডাকলি পরে খাইবের পারতো। আমি আমি এখন একদম আমার মন ইচ্ছে মতো খাওয়াবো। তুমি ভালো মতো রান্না হই রে, আমার বাইক খাওয়াইবে। যাও 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 যাও, আমি ব্যাগ খুলে ইয়ে দিচ্ছি। ভাইয়া যাও ব্যাগ নিয়ে যাও, তুমি যাও 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 যাও। চাচা আপনারা হঠাৎ আসলেন, বাড়িতে তো ভাইয়া ভাবি নাই, কিভাবে যে আপনাদের চা পানি দেই? আরে না না, চায়ের দরকার নাই। আর ইমন ভাই শরীরটা দেখছেন, বিদেশ থেকে কিন্তু শরীরটা পুরা সুন্দর হয়ে গেছে। পুরো নায়ক তো, চেহারাটা তো অনেক সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ চাচা। তুমি তো অনেকদিন বিদেশ ছিলে, তোমার ভাই ভাবির তো খোঁজ খবর জানো না। ওদের তাপে তো গ্রামে থাকাই যাচ্ছে না। কেন চাচা, কি হয়েছে? আরে তোমার ভাবি যার তার বাসায় যা চুরি করতেছে। এই যে আমার ওই পাশের জাংলাটার থেকে লাউ কদু মধু যাও হয়, রাখাই যায় না, কখন যে তুলে নিয়ে আসে। সেদিন আমার বাড়ির থেকে জগ চুরি করছে, বুঝছো? আর ভাই তুমি বইলো না, আমার বাড়িতে গেছে, যাওয়ার পর আমার বউরে বলছে কি একটু তেল লাগবে। আচ্ছা তেল লাগতেই পারে একটা মানুষের, তেল আনতে গেছে বাসায়, ভিতরে ঢুকছে, আইসা দেখে দুটা প্লেট নিয়ে বাইরে চলে গেছে। এটা কোনো মানুষের কাজ কত ভাই? পুরা গ্রাম তো ভাই তোমার ভাবির জন্য একদম ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে ভাই। কারো বাড়িতে কোনো কিছু থাকতো, তুমি খবর নিয়ে দেখো, প্রত্যেকের ঘর থেকে কিছু না কিছু চুরি করে সুই সুতা পর্যন্ত ছাড়ে নাই। কথা বলে না, আমি তো শেষ পেশ গ্রামে মাইকিং করে দিচ্ছি যে এরকম চোর মানে চুন নিয়ে আর কি, এক কথায় এরকম চুন নিয়ে তোমার ভাই কেন বিয়ে করলো? এটা কোনো মানুষের কাজ হতে পারে? দেখছো বাবা, তুমি মনটা খারাপ করে না, হাজার হলেও তো ভাই কি দরকার আছে, তুমি না আলাদা হয়ে যাও। তুমি তো কয়েকদিন পর বিদেশে যাবে, এখন একটা বিয়ে শাদী করে বিদেশ চলে যায়, বুঝছো? আর একটু বাইরে ফাঁকে রাখো, তোমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। কি বলেন চাচা? আমার ভাই তো খুব ভালো মানুষ, সে তো জীবনে এই সব কাজকর্ম কোনোদিনও করে নাই। আর আপনি বলতেছেন ভাবির কথা, এটা না একটু অভাবের তাড়না পড়লে মানুষ করে। কিন্তু আমার ভাই মানলাম যে আগে গরিব ছিল, আমরা সবাই গরিব ছিলাম আগে, কিন্তু আমি বিদেশ যাওয়ার পরে এখন তো আর আমরা গরিব নাই, এখন তো ধীরে ধীরে আমরা স্বাবলম্বী হয়েছি। চুরি কেন করবে চাচা? আমি বুঝতেছি না এইসব কিছু। বাবারে, তোমার একটা কথা বলি, তোমার ভাইয়ের কি কেউ শত্রু আছে গ্রামে? তোমার কি মনে হয়? না চাচা। তাহলে কেন তারা বলবে যে তোমার ভাবি চুরি করতেছে এগুলো? তাহলে অবশ্যই চুরি করে বলে তো বলছে নাকি? ইমন ভাই তুমি গ্রামে দুই চার জনে জিজ্ঞেস করো, আমাদের কথা নাই বাদই দিলাম, আমরা তো তাও পাড়া প্রতিবেশী চাচা বাইতে আমরা ভাই ব্রাদার, মানুষের জিজ্ঞেস করো, তারাও একই কথা বলবে ভাই। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে তুমি এগুলো সাবধানে রাখো, আর পরামর্শ দিব একটু দূরে যেয়ে থাকো। কারণ কি যে কোনো সময় জিনিসপাতিগুলো যদি এটা আয়ত্তে করে নেয়, এতে ভাই আসলে তুমি নিজের মধ্যে নিজে কষ্ট পাবা। চাচা আমি, আপনারা কি বলতেছেন কিছুই বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে যেতেছে যে আমার ভাবি এই সব কাজকর্ম করবে। আমি খুবই লজ্জাবোধ করতেছি এই ঘটনা শুনে। আরে বাবা, লজ্জা তো তুমি পাবাই, তোমার ভাবি জুল চোর হয়। আর যাই কোন কথা, আমার মেয়ে তোমার কথা বললো যে ভাই বেলে দেশে আসছে। আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বুঝছো? ইন্টারমিডিয়েট এবার পাস করছে, দেখতে মাশাআল্লাহ অনেক ভালো, তোমার সাথে না অনেক মানাবে, বুঝছো? তোমার আমার বাসায় দাওয়াত ছিল। হ্যাঁ চাচা, কথা খারাপ কর নাই, ইমন তো আবার আমেরিকার নাগরিক, বুঝেন নাই? আপনার মেয়েরা যদি বিয়ে করে সুন্দর মতো মনে করেন নিয়ে গেল, ওখানকার মনে করেন আপনার মায়েও নাগরিক হয়ে গেল, সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। ইমন তুমি ব্যাপারটা ভাইবা দেখো। তাহলে চাচা তাহলে উঠে হ্যাঁ, নাকি? উঠে। ইমন তাহলে থাকো ভাই। তাহলে বিকালবেলা কিন্তু তোমার আমার বাড়িতে দাওয়াত, তুমি অবশ্যই যাবে। আচ্ছা চাচা। আর আমার মেয়েটাকে দেখো, তোমার যদি পছন্দ হয়। আচ্ছা চাচা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাবি চোর? শোনো চঞ্চলের বউ, ওই তোমাকে আমার ভালো করে চেনা আছে। তুমি টিভি দেখার ছুতে করে আমার বাড়িতে আইসাও, আর যাওয়ার সময় লয় করে আমার বউয়ের সোনার আংটি, যার দাম 25,000 টাকা, তুমি নিয়ে গেছাও। দেখো, এত শত কথা কব না, চিল্লেও করবো না। তুমি যেভাবে করে পারো আমার বউর আংটি ফেরত দাও। আপনার ভুল হইতাছে, আমি আপনার বইয়ের আংটি চুরি করি নাই। আমি আপনাকে বাড়িতে গেছিলাম, কিন্তু যাইয়া তো আমি কোনো কিছু চুরি করি নাই। আপনার বইয়ের লগে একটু গল্প করছি, টিভি দেখছি, তারপর চলে আইছি। ও আমার সব জানা আছে,
কয়লা ধুলি ময়লা যায় না। তোমার অতীত ইতিহাস আমি সব জানি। যা করিছাও, আমি এই নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। তুমি আমার বউর আংটি ফেরত দাও। আপনি ভুল ভাবতাছেন, আমি সত্যি করে বলতাছি আমি কিছু চুরি করি নাই। আমার আগে একটু দোষ আসিল, চুরি টুরি করে ফেলাইতাম, কিন্তু অহন আমি করি না। আমার সব ঠিক হয়ে গেছে, আমার স্বভাব চরিত্র সব ঠিক আছে। আচ্ছা, তুমি এত কথা করতেছ ওকে? আমি কি চেয়ারম্যানের কাছে বিচার দেবো নাকি? তাড়াতাড়ি আমার আংটিটা ফেরত দাও তো, তাড়াতাড়ি আংটি ফেরত দাও। আমি আংটি অহন কোত্থেকে ফেরত দিব? আমি তো আংটি চুরি করি নাই, আপনি তো আমার বোঝারই চেষ্টা করতেছেন না। আমি কইলাম তো আমি আংটি নিই নাই। বুঝবার পারিছি, ওই চেয়ারম্যানের কাছে আমার ঠিকই বিচার দেওয়া লাগবে। বিচার না দিলে তুমি এমনি এমনি বাইর করে দিবে না, বুঝছাও? এই কি 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 হইছে? হ্যাঁ, কি হইছে নে? দেখো না, উনি আমারে বলতেছে আমি নাকি ওনাদের বাড়ি থেকে চুরি করছি। আমি ওনাদের বাড়িতে গেছিলাম, যাইয়া ভাবির লগে একটু গল্প করে আর একটু টিভি দেখা চলে আইছি। আর এখন উনি আমার এসে কইতাছে আমি নাকি ওনাকে 25,000 টাকা দামের আংটি চুরি করে লয়ে আইছি। বিশ্বাস করো তুমি, আমি কোনো আংটি টাংটি কিছু চুরি করি নাই। বিশ্বাস করার কিছু নাই। তুমি আইছিলা, তুমি আসার আগে পরে কেউ আসে নাই আমার বাড়িতে। তুমিই নিছো, এবং ভদ্রলোকের মতো আমার আংটি ফেরত দিয়ে যাবা। আমার বউ চুরি করে নাই, বুঝছে? ধরেন ও চুরি করতে পারে না। আমি মানতেছি যে আগে আর একটু ঝামেলা ছিল, আসলে অসুখ আছিল, ও না চাতেই ধরেন এইসব কাজ করে ফেলাইতো। কিন্তু ও আমার কথা দিছে, ওর মাথা ছুঁয়ে কথা দিছে যে ও আর জীবনে এইসব কাম করবিল। আপনি বিশ্বাস করেন, আমার বউ চুরি করে নাই আংটি। আপনি তোমার কথা তুমিই রাখো, আমার ভুল আমি বুঝবো। আমার বউর আংটি ফেরত দাও, আর যদি না দাও তাহলে কিন্তু আমি জেলের ভাত খাওয়াবো, বিচার বসাবো, সব লোক একটা নিয়ে আসবো, বুঝিছাও? আচ্ছা, আপনার চেয়ারম্যান কারো কাছে যাওয়ার দরকার নাই। আমি রাতের মধ্যে, রাত 8টার মধ্যে আমি আপনার বাড়ির যায় আমি টিয়া দিয়ে আসবো। তাও আপনি কাউ কয়েন না, আর মানিজ্য চাওয়ায়েন না। হ্যাঁ, মনে দান থাকে, রাত মানে রাত 8টার ভেতরে আমার বাড়ি আইসা হয় আংটি অথবা আংটির টাকা দিয়ে যাবে, বুঝিছাও? আমি জানি তুমি চুরি করো নাই, তুমি তো আবার কথা দিছে, তুমি আবার মাথা ছুঁয়ে কথা দিছে যে তুমি আর চুরি করবে না। তোমার পাশে কেউ যদি নাও থাকে, আমি সবসময় থাকবো। যাও, তুমি ঘরে যাও, আমি টিয়া জোগাড় করে তাকে দিয়ে আসি। যাও। আমার বউ চুরি করে নাই, আমি জানি। ও তোমার কথা দিচ্ছ, ও কিসের লে চুরি করে? যে যাই কোক, আমি জীবনেও বিশ্বাস করবো না। ইমন, তুমি তো অনেক দিনই গ্রামে আসছো, আবার তো বিয়েও করবা শুনছি। আমার কাছে কিন্তু একটা জব্বর মাইয়া আছে, যেমন রূপে তেমন গুণে। তোমার ছবিটা দেখাই, এই দেখো। সত্যিই তো অনেক সুন্দর। বাড়ি কোথায়? বাড়ি আমাদের গ্রামে। গ্রামের মেয়ে যে লেভেলের মনে করো যে মানে সাইজা গুজা থাকে, এইরকম মেয়ে মনে করো কি অত্র 10 গ্রামে নাই, বুঝছো? তা আবার ওর টিকটকে 10 লাখ ফলোয়ার। যখন আমেরিকায় তুমি বিয়ে করে নিয়ে যাবা, মনে করো তোমার যে এই যে টিকটকের টাকা যে আসবে, এই টাকাই তো বসে বসে খাবা আমেরিকায়। তোমার তো আর কাজ কাম করতে হবে না। আমি জানি না তুমি কি কাজ করো, শুনছি হয় না নাকি ওই ফুড পান্ডার কাজ করে, তুমি কোটা করো নাকি? না, ফুড পান্ডার কাজ করি না, উবার চালাই ওইখানে। ও, ভালো ইনকাম আমি শুনছি আর কি। আচ্ছা, মেয়ে তো অনেক সুন্দর, দেখতেও মাশাল্লাহ বিদেশিদের মতনই। এই মেয়ের নাম কি, বাড়ি কোথায়? মেয়ের নাম হচ্ছে রিধিকা রিধি, বুঝছো? মানে এটাই নাম। আর কি আর বলবো, আমার শালি আর কি। কি তোমার শালি? হ, আমি আসলে একজন সুদর্শন পাত্র খুঁজতেছিলাম। এর মাঝখানে যখন তোমার কথা আমার মাথায় চলে আসলো, আবার তুমি আসছো বিয়ে করতে, নগদে চিন্তা করলাম তোমাকে বিয়ের প্রস্তাবটা দিয়াই দেই। তুমি আশা করি না করবা না। এখন চাইলে আমি পরবর্তী সাক্ষাৎকারের ব্যবস্থাটা করতে পারি আর কি। না, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। চিন্তা ভাবনা করছি বিয়ে শাদী কইরা, আমি তো আছি আর 6 মাস, 6 মাসের মধ্যেই বিদেশ নিয়ে যাব। আচ্ছা, তুমি আরো 2-4টা ছবি দেখো, সমস্যা নাই। শালা, খালি শালিটার কোনো মতো বিয়েটা দিয়া নেই, এরপর আমি নিজেও আমেরিকা চলে যাবো।
কি রকি কিছু বললা? আরে না রে ভাইয়া, বললাম যে তুমি ওকে নিয়ে সুখে শান্তিতে থাকবা, খুবই ভদ্র মেয়ে, খুবই। না, মেয়ে আমার পছন্দ হয়েছে। তাহলে তুমি এক কাজ করো, মেয়ের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দাও, আমি ওর সাথে কথা বলবো। আর এই কথার জন্য তো পয়সা আছে, তোমার কালকে আমার বাড়িতে দাওয়াত, তোমার ভাবিরে বলবো যে মুরগি ওই যে ঘর থেকে বাইর কইরা জব কইরা ইনস্ট্যান্ট তোমাকে রান্না করে খাওয়াবো, ওইখানেই দেখা সাক্ষাৎ হয়ে যাবে, তুমি কোনো টেনশন করো না। এখন রাইতে একটু নাকে তেল দিয়ে ঘুমাও, সকাল হইলে আমার বাড়িতে তুমি দাওয়াতের জন্য চলে আইসো। আচ্ছা রকি, অনেক রাত হয়েছে তো, তাহলে তুমি যাও, আমিও বাসায় যাই। ওকে, তাইলে কালকে দুপুরবেলা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভাইয়া, ভাবি, ভাইয়া, আমার স্বর্ণের বাড়িটা পাইতেছি না, যেটার ভিতরে 15-16 লাখ টাকার স্বর্ণ আছে। কি 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 হয়েছে রে ভাই? কি হয়েছে তুমি বুঝতেছো না? যেই বাড়ির ভিতরে স্বর্ণ গয়না ছিল, বিদেশ থেকে নিয়ে আসছি, সেইটা আমি খুঁজে পাইতেছি না। আমার মনে হয় তোমার বউ এটা চুরি করছে। আরে না, ও চুরি করবি কে? ও তো তোর ভাবি। নিজের ঘর থেকে কেউ কি নিজের জিনিস কেউ চুরি করে? এরকম অপবাদ দিস রে ভাই, তুইও কি মানুষের মতো হয়ে গেল? মানুষের মতো না ভাইয়া, আমি আসার পরেই সবাই আমারে বলছে যে তুমি একটা বউ না সুন্নি বিয়ে করে নিয়ে এসো, যে নাকি এই গ্রামের সব ঘরের থেকে চুরি করছে। ভাবি, ভালোই ভালোই বলতেছি, আমার স্বর্ণ গয়না ফিরিয়ে দেন, নাহলে কিন্তু আপনার খুব খারাপ অবস্থা হবে। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, আমরা কেউ লেই নেই। আমি চুরি করি নাই ভাই। আমি কেন নিজের ঘর থেকে নিজে চুরি করতে যাবো কও? এই স্বর্ণ গয়না তো সব আমাগোই, আমগো জিনিস আমি কেন চুরি করব? বিশ্বাস করো ভাই, আমি কোনো গয়না টয়না কিছু চুরি করি নাই। তুমি শুধু শুধু আমার ভুল বুঝতেছো। চোরের মার বড় গলা, সব স্বর্ণ গয়না আমাগো, এর জন্য না কই নিয়ে নিছেন। ইদ্দিস চাচা আর রকি আগেই বলছিল স্বর্ণ গয়না যা যা আনছি সব জানি সাবধানে রাখি, কিন্তু বড় কথা না শুই না আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়ে গেল। বাইরে, তুই আমাকে অবিশ্বাস করিস নে। আমরা আমরা কি তোর খারাপ সাহেবের বাড়ি? নিজের ঘরে আমরা চুরি করার মতো মানুষ না। তোর ভাবিক তুই ভুল বুঝিস না। এই মানুষটাকে আর কত কষ্ট দিবি? পুরো গ্রাম কষ্ট দিতেছে, আর তুই নিজের ঘরের মানুষ কষ্ট দিতেছি। ভাইয়া, এটা কষ্ট না, চুরি করলে মানুষ খোটা দিবেই, যে যা করে তার কর্মফল ভোগ করতে হয়। তুমি ভাইয়া ভালোই ভালোই বলো ভাবিরে কিন্তু স্বর্ণ গয়না বাই করে দিতে, নাহলে কিন্তু এই ঘর আমি তুলকালাম করে ফেলামু। বিদেশ থেকে আইসি বুঝা মনে করো না যে আমার কোনোই নাই। কি হইছে? এত সিলে সিল্লি কিসের? চাচা আর কোয়েন না, বিদেশ থেকে আমি স্বর্ণ আনছিলাম বিয়ে করব দেখা, সব আমার ভাবি চুরি করে নিয়ে গেছে। এগুলা চাচা বাইর করতে বলেন, নাহলে কিন্তু এই বাড়ি ঘর আমি তুলকালাম করে ভাঙ্গে চুরে ফেলামু। এ আর নতুন কি? আমি তো সবই জানি, এই কাজ এছাড়া আর কেউ করতে পারে না। যাই হোক শোনো, এত চিল্লাচিল্লি করো না, কালকে আমরা বসে একটা বৈঠক করি, সিদ্ধান্ত নেই, দেখি কি করা যায়। হ চাচা, আপনি এখনই যান, এখনই যা সবাই ফোন দিয়া কালকে এটার ব্যবস্থাটা করেন। ঠিক আছে, আমি যাইতেছি। কি কি করতেছিস ভাই? তুই তুই মানুষজন আইনি আমাকে এভাবে অসম্মান করতেছিস। আমরা আমরা তো গয়না চুরি করবো? এইটা আমি কখনো কল্পনা করতে পারি রে। আমার ভাই আমাকে এইভাবে অসম্মান করবি? তোর ভাবি লেহাই নাই রে ভাই। আমি কইতেছি, আমার কথা বিশ্বাস কর, তুই এরকম করিস রে। ভাই, তুমি আর ভাবির সাফাই গাইও না। ভাবি, আমার স্বর্ণ গয়না কিন্তু আমি কালকের ভিতর চাই, আনাইলে কিন্তু সালিশ ডাকাইছি, আপনার খবর হয়ে যাবো কিন্তু। তুমি তুমি আমারে ভুল বুঝতেছো। তুমি তো আমার ভাই, আমি তোমার ভাবি। সব কিছু তো আমগো সবার। আমি কেন এইসব কাম করতে যাব? আমি নি নাই ভাই, তুমি আমার বিশ্বাস করো, আমি সত্যি কইতাছি, আমি কোনো গয়না টয়না কিছু নি নাই। ভাবি, নেকা কান্না কাইদো না, ফালতু। আমি জানি তুমি চুরি করো না, আর কেউ বিশ্বাস না করুক, আমি বিশ্বাস করছি। কিন্তু কিন্তু আমার ভাই পুরো গ্রামের মানুষের মতো আমাকে এরকম অবিশ্বাস করতেছে। হ্যাঁ, নিজের ঘরের মানুষও কথা শুনাইতেছে। আমি জীবনে কল্পনা করতে পারি না এই দিন আমার দেখতেই হবে। যে বাইরে এত ভালোবাসি, সেই ভাই আজকে চুরির অপবাদ দিল। আরে ওর বউ তো একটা পাক্কা দাগি চোর। ও মেলা সময় মেলা মানুষের বাড়ির থেকে মেলা কিছু চুরি করছে। এমনকি সেদিন আমার বাড়িতে আইসাও তখনও সে আমার বউয়ের আংটি 25,000 টাকা দাম
সেটাও দিয়ে গেছিল। পরে যখন চিল্লি করলাম তখন আইসা আবার দিয়ে গেছিল। টাকাটা তো ওই দিয়ে গেছিল। খালি তাই, ওর বউ আমার কাছে লাউ, সিম, বাগুন এগুলো চুরি করতো, এমনকি বাসার জগ পর্যন্ত চুরি করছে। আমি ওর কাছে বলছি, আর তোমারও তো আমি সতর্ক করছি না? তুমি তো আমার কথা গুরুত্বই দাও না, দিছো? গুরুত্ব দিলে তো তাহলে আর এই ঘটনা ঘটতো না, বুঝছো? আরে চাচা, আমার কথা আর কি কব? আমার বাড়িতে যে আমার প্লেট চুরি করে আছে, 2টা প্লেট কেউ চুরি করে, এটা হাস্যকর জিনিস না কন্ত চাচারা? হ্যাঁ, এই প্লেটের বিচারও আমি তাক দিছি। তোমাকে তো বল, তুমি বিদেশ থেকে যখন আসলে তখন তো তোমাকে আইসা আমি চাচা পরামর্শ দিলাম যে তুমি সাবধানে থেকো, তুমি দামি দামি জিনিস নিয়ে আসছো, বিয়ের সাথে করবা, স্বর্ণ গয়না, আজকে সেই গহনার বিচার করতে বসালো, এটা কোনো কথা হইতে পারে? ভাই ভাই, তুই এই কি বাড়ির ভিতর বিচার সালিশ বসালো? ধর, তোর মনে হয় তোর ভাবি চুরি করছে, ও ও ভালো হয়ে গেছে, ওইসব কাম করে না রে ভাই। তুই আর মান সম্মান খুয়াইস না রে ভাই। তুই 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 তুমি চুপ থাকো। আমার তো মনে হয় যে এইসবের ভিতরে তোমারও হাত আছে। তোমার যদি হাত না থাকে তাহলে আমার এই দামি দামি জিনিসগুলা কেমনে যাইবো? চাচা, 1-2 টাকার জিনিস না চাচা, 15-16 লাখ টাকার গয়না। এখন কি করুম চাচা, আপনারা একটু বুদ্ধি দেন। শোনো, ওরা থানায় দিয়ে দাও। থানায় দিলে পুলিশ আসলে গড় গড়া ধরে নিয়ে যাবে নি, ডান্ডার বাড়ি জান দেবেন না, তখন সব কয়া দেবে নি। চাচা ঠিক কথা কইছে। সঠিক। না চাচা, থানায় দেওয়া যাবে না, আমরা যেমনি পারি এমনি আদায় করে রাখুন। কি কোন চাচা? ঠিকই কইছাও, দরকার পরে ওকে এক ঘরে করে দাও। এগুলো কি করতেছেন আপনারা? আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা যদি এইসব কথা কন তাহলে কবিটা কি? হ্যাঁ, 2 ভাইয়ের মধ্যে মনোমালিন্য হয়েছে, আমরা নিজেরা ঠিক করে নেবো। আপনারা আমাদের বাইকের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছেন কে? হাই, চুপ থাক। খালি কাঁদিস কথায় কথা। একটা বউ চোর বউ ঘরে নিয়ে এসে রাখছিস, তোর বাইরে তো সম্মান যাচ্ছে, সারা গ্রামের লোক জানতেছে না? হ্যাঁ, ভাই, তোমার এখানে থাউন লাগবো না, আমি তোমার আপন আনার কেউ না। আমরা নিজেরা নিজেরা যা পারি তা করুম। তুমি এখন ঘরে যাও, যা করা লাগে আমরা করুম। এই সামনে না, যা যা, তোর চেহারাই দেখুন ওর কাছে, যা। তোকে দিয়ে আমরা কি করবো? যা, আমরা বিচার করবো, যা। চাচা, এখন আমরা কি করতে পারি কোন তো? শোনো, ও এক ঘরে করে দিই, যাতে কোনো জায়গায় না যেতে পারে। সবাই মিলে বৈশা মাথা ঠান্ডা করে, যাতে মান সম্মান থাকে, সমাজ জামাতো ঠিক থাকে, বাইরেও মান সম্মান না যায়, এমনভাবে বিচার আচার করে একটা সমাধান করে ভালো। আর একটা বুদ্ধি আছে, বুঝছো? না, বাড়ি থেকে একবার বের করে দাও, তাহলে তোমার আর এই গ্রামের লোক তোমার কোনোদিন কবিলে যে চোরের ভাই, চোরের দেওয়ার, বুঝছো? এই কথাই কেউ কবিলে। তুমি এনে কি করতেছ? কিছু করতেছি না, ওই যে সালিশি বসাইছিল না, লেগে এই জায়গায় চলে আইছি। আমার সামনে যদি তোমারে কোনো ব্যাপার নিয়ে অপমান করে, আমি সহ্য করতে পারতাম না। এর লেগে এই জায়গায় মানুষজন কেউ নাই, এই জায়গায় সব বসেছিলাম। আচ্ছা, ওরা কি কইছে? ওরা ওরা কইতেছে আপনারা কি এক ঘরে করে দিন, জেলে দিব। কি মনে সাই দিতেছে অগো কথা। আমার ভাইটা আমার এইভাবে ভুল বুঝবো আমি কখনো কল্পনা করি নাই, বুঝছো? সব গ্রামের সবাই এক হইছে। আরে কেন ওরা বুঝতেছে না? একটা মানুষের অতীত খারাপ থাকতেই পারে, সে যদি নিজের শুধরাইতে চায় তাহলে তো একটা সুযোগ দেওয়া উচিত। তুমি তো ভালো হয়ে গেছো, তারপরেও এখন যে জায়গায় চুরি হয় তোমার নাম আসে। আমি আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি এই বাড়িতে থাকুম না। এই বাড়িতে কি, এই গ্রামেই আমি থাকুম না। কারণ এই গ্রামে যদি থাকি, ওরা না তোমারে এরকম কটু কথা শোনাইতে শোনাইতে তোমার জীবনটাই অতিষ্ঠ করে ফেলাই। আর সবচেয়ে বড় কথা, আমার ভাই তো আমার বিশ্বাস করে না, আমার প্রতি বিশ্বাস ভাইয়া গেছে। যে জায়গায় বিশ্বাস নাই সে জায়গায় আমি থাকবো না, বুঝছো? আমাকে যত জমি জমা আছে, এই বাড়ির যত দলিল আছে সব ওরা দিয়ে দিব। আর কবু ভাই এই নে দলিল, এই দলিল রাখ। কারণ তুই তো মনে করো যে তোর ভাবি তোর হার চুরি করছে, এই দলিলের এই সম্পত্তি বিক্রি করলে হারের থেকে বেশি টাকাও পাইতে পারস।
আমরা কালকেই চলে যাবো, আজকে যাইতাম কিন্তু রাইত হয়ে গেছে, তোমারই নিয়ে আমি কই যাব। কালকা সকাল সকাল বাইরে মরে দলিলটা দিয়ে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করব। কি বলতেছো তুমি? ও না, আমার নিয়ে যদি বাড়ি থেকে চলে যাও, আমরা কি খামো, কি করব? তোমার জন্য আমার প্রচন্ড কষ্ট হইতেছে। আমার স্বভাবের কারণে আজকে তুমি সবার কাছে অপমানিত হইতেছো। তোমার মতো স্বামী পাইয়া আমি সত্যি অনেক ভাগ্যবতী, কিন্তু আমি তোমার না একটু সুখ দিতে পারলাম না, একটু শান্তিতে রাখতে পারলাম। আমার জন্য গ্রামের সব মানুষ তোমার উল্টা পাল্টা কথা কইতেছে। আমারে তুমি মাফ কইরা দাও। আরে তুমি এইভাবে কইতেছো কে? তোমার তো দোষ নাই, সব দোষ তো আমাকে কপালের। আর আমি বিশ্বাস করি তুমি কিছু করো নাই, তুমি কিছু করো না, আমি সবসময় তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। চলো বাড়িতে চলো, আসো আসো। কিসের দলিল এটা? আমার কাছে তো টেয়া পয়সা নাই, জীবনে যে টেয়া কামাইছি সবটাই বাড়ির পিছনে ঢালছি। আর 1 বিঘে জমি আছে, সব কিছুর দলিল হেনেই আছে। তোর যে স্বর্ণ গয়না হারাইছে এই দলিল তুই রাইয়ে দে, এইতে বেচলি বা তোর কাছে রাখলি তুই বেশি লাভবান হবি। আমি অকলি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমি শহরে চলে যাব, এই গ্রামে আর থাকবো না। গ্রামের মানুষ যখন কইছে অকলে খারাপ কথা, খারাপ লাগছে, কিন্তু তুই যখন কইছিস তখন তো বুকটা ছিদ্র হয়ে গেছে রে ভাই। আমি জানি তোর ভাবি এইসব স্বর্ণ গয়না চুরি করে নাই, কারণ ও আমার মাথা ছুঁয়ে কইছে ও জীবনে কোনোদিন আর এই কাম করবি না। এরপরও কিভাবে এই কাজ করে তুই ক? তুই বিশ্বাস করলু না ভাই, কিন্তু আমি ওকে বিশ্বাস করি, ও কোনোদিনও এই কাজ করতে পারে না। হ্যাঁ, এই কাজ করবার পারে না। তুমি তো বিশ্বাস করেই ঠকছো ভাইয়া, একটা চোররে বিয়ে করছো। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি একটা চোররে কেমনে বিয়ে করলা? আর তুমি যদি এই বাড়ি ছেড়ে নাও যেতে না, তোমার গ্রামের মানুষ ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিত। যাইতেছো, ভালো করতেছো। হ, আমাদের তো গ্রামের লোক বাইর কইরা দিব। আমি তো একটা চোর, চুরি করি। কি জানো তো ভাই, আমি না ইচ্ছাকৃতভাবে চুরি করতাম না, এটা আমার একটা মুদ্রা দোষা ছিল। ছোটবেলা থেকে মেলা চেষ্টা করছি যাতে এই রোগটা ঠিক হয়ে যায়, কিন্তু ঠিক হইতে হইতো না, কিছুদিন পরে যায় আবার ঠিক হইতো না। গ্রামের সব মানুষ আমাদেরকে লইয়া বাজে বাজে কথা কয়। তোমার ভাইজানের অনেক কষ্ট লাগে। আমি কি করব কও? কিন্তু বিশ্বাস করো, আমি তোমার গয়নাগুলো চুরি করি নাই। আমি কেন তোমার গয়না চুরি করতে যাবো? এই গয়না তো আমাগোই, তাই না? আমাগো বাড়ির গয়না। তোমার ভাই তোমার লইয়া কত আশা ছিল, কত গল্প শোনাইতো তোমার লইয়া আমার কাছে। আমার ভাই আমার ভাই অনেক বড় হবে, আমার ভাই যখন মেলা টাকা পয়সা হবে দেখো আমাকে কোনো কষ্ট থাকবো না, আমার এত কষ্ট করা লাগবো না। তারপর আমার ভাই যখন দেশে আইব তোমার ডাক্তারের কাছে নিয়ে যাইয়া তোমার এই মুদ্রা দোষ সেই সব কিছু ঠিক কইরা দিব। কত কথা কইতো। ঠিক করা তো পরের কথা ভাই, তুমি তো আইসে আমার সাথে সাথে তোমার ভাইজানরেও ভুল বুঝলা, ভাইজানরে উল্টো পাল্টা কথা শুনাইলা। যে ভাই তোমার লাইগা এত করছে, যে ভাই তোমারে এত ভালোবাসে, সেই ভাইয়ের উল্টো পাল্টা কথা শুনাইতে তোমার একটুও বাদলো না। হইছে হইছে, চোরের মার বড় গলা। যে মানুষটাকে আমরা ভালোবাসছি
সেই মানুষটা যখন আমাকে বিশ্বাস করে নাই, সেই জায়গায় তার সাথে কিভাবে থাকি? বিশ্বাস কিভাবে করব? তুমি কি কইতে চাও যে স্বর্ণগুলা আকাশে উড়ে গেল? আমি তোমার মিথ্যা কথা কইতেছি সব কিছু? না, তুই মিথ্যে কথা কবু কে? তুই তুই সত্যিই তো কইতেছিস। আমরাই চুরি করছি ভাই, আমরাই চুরি করছি, এর লেগেই তো জমি জমাগুলো দিয়ে যাচ্ছি। ধর তুই সত্যি কথা কইছিস, তুই জিতছিস, তাও তুই সুখে থাক। চলো, ভালো থাকিস রে ভাই। আমার অনেক খারাপ লাগবে, তোকে সাইডে যাচ্ছি, অনেক খারাপ লাগতেছে। আমি আমার বাইক ছাড়া কেমনে থাকবো? সুন্নি একটা। আল্লাহ, এই যে শোন, হ্যাঁ হ্যাঁ, আমি কি করলাম এটা? আমার ভাইয়া ভাবির আমি সৌর অপবাদ দিয়ে ঘরেতে তাড়া দিলাম। না না, এটা আমি অনেক অন্যায় করে ফেলেছি। আমি তা করে এই বাড়ি থেকে যেতে দেবো না। যেমনি হোক এই বাড়িতে আমি ফিরে আনুম। আমার ভাইয়া ভাবির আমি এই বাড়িতে আমি ফিরে আনুম। না না, এখনই যাইতে হইব। ভাইয়া, পাওয়া গেছে স্বর্ণ ভাইয়া। আমি না জানি কত কি কয়ে ফেলাইছি তুম করে, কত কষ্ট পাইছো তোমরা। ভাবি, আমি তো ছোট মানুষ, কত কথা আপনার উল্টাপাল্টা বলছি, আমার মাফ করে দিন ভাইয়া। তুমি আর এই বাড়ি ছেড়ে যাও না, চলো ঘরে চলো। না, এই বাড়িতে আমরা থাকবো না। যে বাড়ি থেকে তুই আমগো বাইর করে দিছস, সেই বাড়িতে আমরা আর কেমনে থাকি? তুই কেমনে বিশ্বাস করলি রে ভাই? তোর ভাবি তো গয়না চুরি করছে। আরে ও এক সময় করতো চুরি, কিন্তু সেটা তো নিজের অবচেতন মতো, ও তো ইচ্ছা করে করতো না। ওইটার একটা রোগ ছিল, যেটা তুই জানতি। তারপরেও মানুষের কথা শুই না আমার সাথে এইরকম ব্যবহার করতে পারলি। তোর সেই দিনগুলোর কথা মনে পড়লো না? তুই যে আজকে এই গয়না কিনছস বা এত বড় হইছস, এই টাকা কই থেকে পাইছস? আমি যদি তোর না পড়াশোনা করাইতাম, না বিদেশ পাঠাইতাম, তাইলে আজকে তোর এই অবস্থা হইতো? জীবনে হইতো না। আসলে তুই না একটা স্বার্থপর মানুষ। যদি স্বার্থপর না হইতি, তাইলে আমাকে ঠিকই বিশ্বাস করতি। স্বার্থপর দেহা আমাকে বিশ্বাস করতে পারস তাই, যখন স্বার্থে তোর গা লাগছে তখন তুই আমার সাথে এইরকম করতো। তোর ভাবিরে চুরির অপবাদ দিছস। আমরা এই গ্রামে থাকুক না, এই গ্রামের মানুষ আমাকে ভালো মতো দেখে না, পরে শান্তিতে থাকতে দিব না। চুপ করো, আর বইলো না। কষ্ট পাইও না তো, যা হওয়া তা তো হয়েই গেছে। ছোট ভাই, তুমি যে আমার চোরের অপবাদ দিছো তাতে আমার কোনো কষ্ট নাই, কারণ আমার তো হাতের স্বভাব খারাপই আছিল। হাতের সামনে কিছু দেখলে আশেপাশে যদি কারোর না দেখতাম, তাহলে লোভ সামলাইতে পারতাম না, ওইটা উঠাই লয়ে চলে আসতাম। কিন্তু এটা তো আমি নিজে ইচ্ছাকৃত ভাবে করতাম না, ভুলবশত হয়ে যাইতো। চেষ্টা করছি মেলা, তারপরেও আমার এই স্বভাবটা আমি পরিবর্তন করতে পারি নাই। কিন্তু এই সময় এসে তোমার ভাই আমারে অনেক বুঝাইছে এইসব না করার জন্য। জানো, আমি নিজেরে আটকায় রাখতে পারতেছিলাম না, তারপরেও আমি নিজেরে আটকায় রাখছি। তুমি যেদিন আমার ব্যাগ দিছিলে, সেদিনও আমার তোমার ব্যাগের দিকে নজর গেছিল। আমার বারবার মনে হইতেছিল আমি কিছু একটা জিনিস নিই, কিন্তু তারপরেও না, আমি নিজেরে শান্ত কইরা রাখছি, নেওয়া যাইব না। আমি তোমার বাইরে কথা দিছি, আমারে চোর কইছো তা নিয়ে আমার কোনো দুঃখ নাই। কিন্তু তোমার ভাইরে তুমি কষ্ট দিলা, গ্রামের মানুষের কথা শুনা। তোমার জন্য তোমার ভাই কি না করছে? তোমারে পড়াশোনা করাইছে, যখন যেটা চাইছো সেটা দিছে। নিজে কষ্ট করে, নিজে খারাপ জামা কাপড় পরে থাকলেও কোনোদিনও তোমারে আমারে কষ্টে থাকতে দেয় নাই। আমগো সবসময় সুখে রাখছে। এই মানুষটার দিকে একবার তাকাও তো, দেখো তো মানুষটা কষ্ট করতে করতে কি হয়ে গেছে।
আর মনের মধ্যে খালি চিন্তা ছিল আমরা কিসে ভালো থাকবো, আমরা কিসে সুস্থ থাকবো। আমরা যদি ভালো থাকি তাতেই তার তৃপ্তি আসে, তার প্রশান্তি আসে। আর তুমি তোমার এই ফ্রেস্তার মতো ভাইরে ভুল বুঝলা। ভাই আমরা এই জায়গায় আর থাকুম না। দেখো আমার হাতের স্বভাব যে খারাপ, এটা আশেপাশে সবাই ভালো মতো জান না গেছে। আমি যে এখন শুধরাই নিছি নিজেরে, এইটা কেউ আর বিশ্বাস করবো না। মানুষের ঘর থেকে কিছু হারাইলেই সবাই আমার দোষী দিব। তোমার ভাইয়ের মান সম্মান অনেক গেছে, আমি আর চাই না তোমার ভাইয়ের মান সম্মান যাক। চলো আমরা চলে যাই। না ভাইয়া, তুমি যাও না। ভাবি, তুমি তো এখন ভালো হয়ে গেছো। আর কে কি কইলো না কইলো এটিতে আমার কিছু আসা যায় না, কারণ মানুষের কথা শুই না। আমি আমার ফেরেস্তার মতো বাইরে আর তোমার কত কষ্ট দিয়ে কথা কইছি। তোমরা থাইকা যাও ভাইয়া, চলো ঘরে চলো ভাইয়া। না, আমরা এই বাড়িতে আর থাকব না। তুই ভালো থাকিস।